আমার হাতের এই ভর্তার রেসিপি দেখে আমার আম্মু তো বলতেছে মুখে নাকি একদম পানি এসে পড়ছে, দেখেই নাকি অনেক বেশি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসলে পেজে ব্লগ আপলোড দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মাস আমি কোনো পেজে অ্যাক্টিভই ছিলাম না। সবকিছু মিলিয়ে আসলে বড় ব্লগ আপলোড করা বা এডিট করা, ভয়েস দেওয়া, এটা আমার জন্য অনেক বেশি ইম্পসিবল একটা ব্যাপার হয়ে গিয়েছিল, যার জন্য আসলে আমি ব্লগ আপলোড করতে পারিনি। তো এখন থেকে আশা করছি আমি ট্রাই করব রেগুলার ব্লগ আপলোড করার। তো অনেক বকবক করে ফেলেছি। প্রথমে যেটা করেছিলাম সেটা হলো বেগুনটাকে আর হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো। তো এই 3টা জিনিসকে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। আর দেখেন ভাজাটা এমন ভাবে ভেজেছি যেটা কিনা আপনি এমনিও ভাত দিয়ে খেতে পারবেন। তো সুন্দরভাবে সেগুলোকে ভেজে নিয়ে একটা সাইড করে রাখলাম। এখন হচ্ছে দেখেন কতগুলো আমি শুকনা মরিচ নিয়েছি। যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু ভুলেও এতগুলো নিতে যাবেন না, তাহলে কিন্তু একদম পেটের অবস্থা 12টা বেজে যাবে। তো আমি অনেকগুলো পেঁয়াজও নিয়েছি সাথে। এখন হচ্ছে মরিচগুলোকে ভালো করে ডলে নিচ্ছি। মরিচটাকে ভালো করে ডলে পেঁয়াজটার সাথেও ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আগে থেকে যেহেতু লবণ দিয়ে ওগুলোকে ভেজেছি, তাই খুব একটা লবণ কিন্তু এখানে দিব না, লাগলে পরে ব্যবহার করবো। তো এখন হচ্ছে সবকিছুকে একসাথে মাখিয়ে নেওয়ার পালা। আমার আলুটা আসলে অনেক দিনের পুরনো আলু ছিল, যার জন্য যতই আমি এটাকে সুন্দর করে ভাজি একটু শক্ত শক্ত লাগছিল, সিদ্ধ হয়ে গিয়েছিল বাট একটু গলতে চাচ্ছিল না। কিন্তু এটা কিন্তু খেতে আরো বেশি মজা লেগেছে, কারণ জিনিসটা একটু মানে আধা ভাঙা অবস্থায় ছিল, যার জন্য দাঁতের নিচে পড়লে অনেক বেশি মজা লাগছিল। তো ভর্তাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, আমি দুতেলে ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে মাখিয়ে এটাকে খাওয়ার পালা। বিশ্বাস করেন ভর্তাটা